গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কাটা অবস্থায় যদি এই হয়, আল্লাহ বলাতে দিলে কি হবে তো জানি না, যে বলতে না দেয় তো বলবো না। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে। আকাশের তারকার মিঠি মিঠি চাই, ওগো নবী আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহ কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আল্লাহ ये बसंतपुरेर मानुष के अल्लाह काबार मेहमान बनिए दियो। तरफ उठता है दिल लफ्जों में दोहराई नहीं जाती, तरफ उठता है दिल लफ्जों में दोहराई नहीं जाती, तरफ उठता है दिल लफ्जों में दोहराई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती, तरफ उठता है दिल लफ्जों में दोहराई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती। सुना है करबला की खाक है अक्सीर से बढ़कर, सुना है करबला की खाक है अक्सीर से बढ़कर, ये मिट्टी आँख में लेने से बिनाई नहीं जाती, ये मिट्टी आँख में लेने से बिनाई नहीं जाती, तरफ उठता है दिल लफ्जों में दोहराई नहीं जाती, ज़ुबां पर दास्ताने करबला लाई नहीं जाती। ज़ोरे बोलो। कहा अब्बास ने
अफसोस बाजू कट गए मेरे, कहा अब्बास ने अफसोस बाजू कट गए मेरे, सकीना तक ये मुश्क अब लाई नहीं जाती, सकीना तक ये मुश्क अब लाई नहीं जाती, ज़ुबा पर दास्ताने करबला लाई नहीं जाती। कहा शब्बीर ने अब्बास तुम मुझको सहारा दो, कि तन्हा लाश पर मुझसे दफनाई नहीं जाती। अल्लाह अल्लाह। अब्बाजी ख्याल করুন, উর্দু ও বাংলা, একটা উর্দু বলতে হবে একটা বাংলা বলতে হবে, এটা আমার মুক্তার ভাইয়ের আবেদন জানেন। এজন্য উর্দু আমি তাও এর অন্তত এখনো 7-8টা কলি বাদ দিয়েছি, আমি রেখে দিলাম, বাংলা দুটো কলি অন্তত বলি, এরপর আমার সঙ্গে আপনাদেরকেও বলতে হবে, পারবেন তো বলতে নাকি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন, আওয়াজ না, এই আওয়াজ হবে না, সবাই বলতে হবে, সবাই খুব মোহাব্বতে, দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে হবে। আয় আল্লাহ মদিনার মেহমান বানায়া নেন, স্বপ্নের মাঝে রাসূলের দিদার নসিব করে দিন, জোরে বলুন আমিন। দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধর,
সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে দেন, আরো জোরে বলুন আমিন। বাবারা, পৃথিবীতে আমরা মনে করছি শান্তি পাবো কোথায়, পাবেন কোথায় শান্তি? সব তো অশান্তি। খেয়াল করেন, আমার ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করছেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ। খেয়াল করবেন, মক্কার চেয়ে দামি প্রতিবেশী। প্রতিবেশী মক্কা মানে জানেন তো, যে মক্কার মাটিতে রাসূল জন্ম নিয়েছেন, সেই মক্কার মাটির থেকেও দামি প্রতিবেশী মানুষ। গৌসে ওয়াহারির জীবনীতি আপনারা পাবেন, খুব তাড়াতাড়ি আসছে। তার হার্ড কপি আমার কাছে আছে, তার থেকে ছবি আমার কাছে তোলা, তার থেকে বলছি। 2 নাম্বার তিনি ওসিয়াত করেছেন, শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও। কথাগুলো বুঝতে হবে। বলো হই হই করে ওয়াজ শুনে যাওয়া, বাড়ি গিয়ে বললে কি বুঝো তো, তাহলে শুনলাম যে এখান থেকে এইভাবে ইসলাম এইভাবে প্রচার হয়েছে, ওরা মুসলমান হয়েছে। ওই সব পাদরিয়া ছিল, কেউ আগুন জ্বালা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম প্রচার হয়ে গিয়ে, এর নাম না। ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে নিজে অজানাকে জানা, জেনে আমল করা, নাকি বলেন? ওয়াজ করা ভালো, ওয়াজ দেওয়া ভালো, ওয়াজ শোনা ভালো, সব থেকে বেশি ভালো আমল করা। 2 নাম্বার ওসিয়াত কি? শান্তি যদি পেতে চাও নিজে আগে। আমরা কি শান্ত আছি? কথা বলেন। 3 নাম্বার ওসিয়াত, আত্মার তীর্থই সবচেয়ে বড় তীর্থ। আত্মার তীর্থই সব থেকে বড় তীর্থ। 4 নাম্বার, মনের পবিত্র আধারে ভ্রাতৃত্ব বোধ জাগরিত করাই ইসলামী নিশান। 6 নাম্বার, তোমার হৃদয়ের প্রগাঢ় প্রশান্তি মানে খোদাকে কাছে পাওয়া। মনে শান্তি পেয়েছো মানে আল্লাহকে কাছে পেয়েছো, মনে শান্তি নাই মানে আল্লাহ পাওনি। 7 নম্বরে বলেন, পরমকে পেতে হলে আগে চরমকে পেতে হয়। পরমকে পেতে হলে আগে কাকে পেতে হবে? চরমকে, তোমার মুর্শিদ। পরমকে, তোমার স্রষ্টা। তুমি মুর্শিদ চিনলে না, হই হই করে তোমার নামাজই হবে না। তুমি নামাজ পড়ো, নামাজের ভেদ জানো না, ঠকাই কাজ। ঠুকলেই নামাজ হয় না। নামাজ মানে বান্দা বান্দির সঙ্গে রবের মিলন। যে ইবাদতে মিলন হয় না, সে ইবাদতই হয় না। যুবক, 8 নম্বরে বলেন, তোমার আত্মাই কোরআন, বেদ ও পুরাণ, বাইবেল জিন্দা বিস্তা। কথাটা আবার শুনুন, তোমার আত্মাই কোরআন, বেদ পুরাণ, বাইবেল জিন্দা বিস্তা। 9 নম্বরে বলেন, কোন সৎ লোকের পয়সা নিয়ে যদি অসৎ কাজ করা হয় তার ফল ভালো হয়, অপর পক্ষে কোন অসৎ লোকের পয়সা নিয়ে সৎ কাজ করলেও তার ফল ভালো হয় না।
10 নম্বরে বলেন ব্রাহ্ম কার, গুরু বুকে যার। আল্লাহ কার, পীর বুকে যার। গুরু ছেড়ে যে ব্রাহ্ম ভজে তার স্থান নরকের মাঝে, পীর ছেড়ে যে আল্লাহ ভজে তার স্থান দোজখের মাঝে। উপদেশগুলো খালি মেনে মাথায় নিয়ে যান, চলে তো যাচ্ছেন, চার দোকানে আড্ডা ঠুকবেন, বাড়ি গিয়ে ঘুমাবেন। হাজার হাজার টাকা ব্যয় করে সন্তান মানুষ করে দিলাম, বিয়ে শাদী দিয়ে দিলাম, ঘুমালাম, নামাজ পড়লাম, দান করলাম, জীবন হয়ে গেল। না, তুমি মরার আগে মরো, খুব খেয়াল করেন। তা আল্লাহ কার, গুরু বুকে। আপনার বুকে গুরু আছে? খেয়াল করুন, তওবা করানোর সময় তিনি বলতেন, ধরো আমার হাত, এ হাত আমার নয়, ইহা আমার ফুল নবী হযরতের হাত। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী আপনার হাতের উপরে আমার হাত। জাহেরে নবীর হাত, হাকিকাতে আল্লাহর কুদরতি হাত। গাউসে ওয়াহাদি বলেন জাহেরে আমার হাত, হাকিকাতে গাউসে ফুল নবীর হাত। বুঝানোর লোক কই? এখন হই হই করার লোক বেশি। এই জায়গা খারাপ, এই জায়গা। আমি এই জায়গার ট্রিটমেন্ট করার জন্য এখন ওয়াজ করি, এই জামা টুপি পরার জন্য না। যেই এই জায়গা পরিষ্কার হবে তো ওর জামার কথা বলতে হবে না, টুপির কথা বলতে হবে না, দাড়ির কথা বলতে হবে না, সুদ খাওয়া যাবে না বলতে অটোমেটিক সুদ বাদ দিয়ে দেবে। কথাগুলো বুঝবেন। আমার সঙ্গে জীবনে দেখা হতেও পারে, নাও পারে। আপনাদের নুন খেয়েছি, তাই আপনাদের মাঝে বসে আজ দুটি কথা বলছি, যাতে আপনারও লাভ হয়, আমারও লাভ হয়। খেয়াল করুন, আমি মনে করছি জীবনের শেষ বক্তব্য দিচ্ছি, আর হয়তো দিতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন যুবক। তিনি আরো বলতেন 12 নম্বরে, তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো তেমনি তোমার পীরও বাড়িতে ঘুমিয়ে থাকেন? তা নয়, তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমাদের বাড়ি পাহারা দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য শুনে আমি লোক পাইনে প্রেমের বলতে পারি না, কম বলি। তো আজ মনে হচ্ছে যেন আমি প্রেমের কথাই বলি, তাই বলছি। আব্বা আমার পীর ঘুমিয়ে থাকেন না, রাতে শুয়ে আছেন, তাহাজ্জুদ পড়েও ঘুমিয়েছেন, চোখটা লেগে গেছে। হঠাৎ কে যেন দরজায় এসে আওয়াজ দিচ্ছে, করে খেপা উঠ। কে ডাকলো দরজায়? চট করে উঠে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে ঘাড়ে রুমাল, হাতে একটা লাঠি। কে যাচ্ছে? চাঁদনি রাত, কে যাচ্ছে হেঁটে? হায় হায়, এ যে আমার গাউসে ওয়াহারি যাচ্ছে। মুরিদ ঘুমায়, পীর তাকে ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয়। বুঝবো কাকে? বুঝাবো কাকে? শুনুন 13 নাম্বার, পাপী তাপী ব্যথিত প্রীতকে যে ব্যক্তি আমার কাছে আসবে উদ্ধারের জন্য, তাকে বুকে করে পার করার জন্য আল্লাহ আমাকে এ ধরাতে পাঠিয়েছেন। গাউসে ওয়াহারি নিজে বলেছেন, তাদের বুকে করে পার করানোর জন্য। কোথায় পার করাবেন? পুল সিরাত। ওনার জীবনীতে পাবেন। তার আগে আমি স্যাম্পল দিয়ে যাচ্ছি, কোথাও পান না পান ওরসে আমাকে দেখতে পাবেন। কিন্তু আপনার এলাকার লোক ওরসে যাবে, ওখানে পীর নেই,
এই রড এত দূরে আলো দেয়, নিচের কাছে নিজে আলো দিতে পারে না। হ্যালোজিন দূরে লাইট দিচ্ছে, দেখেন ওর পিছনে অন্ধকার। ঠিক আপনাদের নিকটটা আমি এরকম দেখি কেন? আমি তো কয়েক বছর আপনাদের মাঝে ছিলাম, নুন খেয়েছি, এমন কোন বাড়ি নেই যে আমি যাইনি, আমাকে চেনে না। হয়তো এখন চিনতে পারবো না, কারণ দীর্ঘদিন বহু আগেকার কথা। তখন যারা জন্ম নিয়েছিল এখন তারা বড় হয়ে দাঁড়িয়ে জন্ম নিয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চার বাপ হয়ে গেছে, চিনতে পারবো না। তবে বাবা খেয়াল করুন, 14 নম্বরে বলছেন, হিংসার দ্বারা হিংসুকের মন জয় করা যায় না। মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो मोहम्मद, हर दम ज़बान से निकालो शफी। আরো জোরে বলুন আমিন। দূর দূরান্ত থেকেও যারা এসেছেন, আজকের শ্রোতা যারা, আল্লাহ আমার নবীর রওজা না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে বলি আমিন। হাজার হাজার লাখ লাখ টাকা আছে ঘরে, মদিনায় যাওয়ার দিল কার আছে? আব্বা রওজায় যান, নবীর রওজাতে এমন কোন ব্যক্তি নাই চোখের পানিতে বুক ভেসে যায়, দাড়ি ভেজে যায়, এমন হালাত। কাঁদবে না কেন? যে নবী আমাদের জন্য এখনো কাঁদছেন, এখনো কাঁদছেন, 63টা বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতের দিনও কাঁদবেন। 1450 বছর অতিক্রম হয়ে গেল, এখনো নবী পাকের চোখের পানি বন্ধ যায় না। হে উম্মত, পাপের কাজ করো তুমি, আর রাসূল আমার মদিনার জমিনে কেঁদেই চলেছেন। উম্মত, তোর কি একবার চিন্তা হয় না তুই সুদ খেলি, তুই মদ পান করলি, তুই নামাজ ছেড়ে দিলি, তুই দাড়ি কাটলি, ওজনে কম দিলি, আমার উম্মত বলে দাবি করিস, এমন করে পাপের কর্ম করিস। পাপ করি আমরা, আর মদিনায় কাঁদেন খোদার পেয়ারা। কি হলে আপনি কাজ ভালো করবেন? কার মায়া আপনাকে দুনিয়ায় ভুলিয়ে ফেলেছে? ছেলের মায়া, বিবির মায়া, বন্ধুর মায়া, দৌলত? কে আপনাকে ভুলিয়েছে বাবা? দুনিয়ায় তো আপনি কিছু নিয়ে আসেননি, যাহা কিছু পেয়েছেন তো এখানেই এসে। এর মায়াতে কেন আপনি খোদার ইবাদতকে ওভারটেক করেছেন? অধপতনের কথা বলছেন। অধপতন হওয়ার একমাত্র কারণ হলো শিক্ষা নেই। গাউসে ওয়াহারি বলেন, শিক্ষা, মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। হা হা, এ বাবা, এই অধপতন কেন হবে না? পৃথিবীর জমিনে আমাদের ভিতরে এই হালাত এসে দাঁড়িয়েছে। এই জমিনে যখন 1613 খ্রিস্টাব্দে বাদশাহ জাহাঙ্গীর সময় ইস্ট ইন্ডিয়া বলে যে নতুন ব্যবসা করা হয়েছিল, বাবা আমার, এই ব্যবসা করার জন্য ইংরেজরা এসেছিল ভারতের জমিনে। আস্তে 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 করে এই ভারতের মানুষের সমস্ত ধন সম্পদ লুটতারাজ করে নেওয়ার জন্য অগাধ চেষ্টা করেছে। হে যুবকেরা আমার, ওই সময় এই ভারতের মাটিতে কেউ তাদের প্রতিবাদ করেনি। যিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিল সে হিন্দু ছিল না, সে ছিল মুসলমান। ফতোয়া দিয়েছিল যিনি সর্বপ্রথম,
তিনি একজন মুসলমান, আমাদেরই ঘরের সন্তান। যুবক, শাহ মাওলানা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তাদের কথা ইতিহাসের পাতায় নেই। এই ভারতের জমিনে ইংরেজরা দেখে কোন মতে ঢোকা যাবে না। মুসলমান তো এমন জাতি, এরা জীবন দিতে পিছপা করে না। ইসলাম ইতিহাসকে তারা ফলো রেখেছে। ইংরেজরা হাবশি বেলালের মতো মানুষকে দেখেছে, ইসলামের ইতিহাসকে তারা ফলো রেখেছে। তাদের ঘরে ইসলামের ইতিহাস আছে। খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধাকে তারা দেখেছে। আপনার ঘরে ইসলাম ভারতের ইতিহাস পড়ছেন, ভুলে ভরা ইতিহাস। আপনার উচিত ছিল ইসলামের ইতিহাসটাও একটু দেখি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার যাকে বলা হয়, আপনি জানেন না? আমি বলবো তার বিষয়। হে যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বীর ছিলেন। তার আগে চলুন, ইংরেজরা ভারতে প্রবেশ করবে, চিন্তা করছে কিভাবে আমি আসবো। আমরা তো ঢুকতে পারি না, কারণ তৎকালীন যুগে এই ভারতবর্ষে যাকে বাঘ বলা হতো, বীর পুরুষ বলা হতো, টাইগার বলা হতো, মহীশূরের আল্লাহ ওয়ালা, আল্লাহর একজন মেহবুবা বান্দির ঘরের সন্তান যাকে বলা হয় টিপু সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না, আমি আমিনউদ্দিন, আপনাদের এই যখনই কথা হলো যে আমাকে ভারত স্বাধীনে মুসলিমদের অবদানের কথা বলতে হবে, আমি অসুস্থ হালাতে গাড়ি ভাড়া করে টিপু সুলতানের মাজার জিয়ারত করে এসেছি আপনাদেরই জন্য। যেখানে তো আমি বলবো, তাহলে আমি তো কিছুই দেখিনি। যে সর্বপ্রথম সংগ্রামই করেছে ইংরেজদের, ইংরেজ যাকে ভয় করত, সে কেমন মানুষ ছিল আমার জানা দরকার আছে। তাই গিয়েছিলাম, কি করেছি কি দেখেছি আমি বলবো ইনশাআল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। বাবা, আমার কথা শুনে রাগ হচ্ছে? বোঝার আছে, ভারতের ইতিহাস তো আপনি পড়তেছেন, আপনি ইসলামের ইতিহাসকে একবারও গবেষণা করছেন না। খেয়াল করুন, মহীশূরের সরজমিনে হায়দার আলী পিতা টিপু সুলতান যাকে বলা হয়, যাকে বলা হয় ফাতে আলী, যার উপাধি, জোরে বলুন সুবহানাল্লাহ, এর আসল নাম হলো টিপু সুলতান। তবে আমি সেখানে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে কি হবে, কতটা মাজার আছে, কতটা, সব দেখলাম পাকা করা, উপরে ভিতরে, ভিতরে 3টে মাজার এবং চাদর চাপানো। সুবহানাল্লাহ বলেন। ইনি আশিকে রাসূল ছিলেন, টিপু সুলতান ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল। হঠাৎ করে টিপু সুলতান বাড়ি মাকে বলছেন, মা, আমার ভাই আমার নাক কেটে দিয়েছে। মা বলছেন, বাবা, হতে পারে না কখনো, হতে পারে না বাবা কখনো। কেন মা? তুমি জানো না বাবা, আমি আমার দুধ আমি যে তাকে পান করিয়েছি, তুমি জানো যখন দুধ পান করাতাম তো বিনা উজুতে দুধ পান করাইনি, উজু করে নিতাম, আল্লাহর নবীর প্রতি দরুদ পড়তাম, তারপরে দুধ পান করাতাম।
কি জেনেছেন আপনি ভারতের ইতিহাস সম্পর্কে? শুধু হই হই করা জেনেছেন? জানো এই বীর যোদ্ধা যাকে বাঘ বলতেন, ইংরেজরা যার ভয়ে ভারতে প্রবেশ করতে চায় না, এ দেখেছে এরা যদি ভারতে প্রবেশ করতে হয় তো টিপু সুলতানকে আঘাত করতে হবে। জওয়ান যুবক সোনামানিকেরা আমার, টিপু সুলতান আল্লাহর ওলি ব্যক্তি ছিলেন, নামাজি পাঞ্জেগানা ব্যক্তি ছিলেন, শরিয়াতের চুল পরিমাণ খেলাফ কাজ তিনি করতেন না বাবা। মাইসুরের সরজমিনে টিপু সুলতান আপনার এমন ভাবে এখনো শুয়ে আছেন বাবা। জিজ্ঞাসা করে কবরগুলো গুনে গুনে দেখি, লোককে জিজ্ঞাসা করি বলে 174টা রওজা আছে, কবর আছে, শহীদের দরজা আছে। আমরা গুনে গুনে 147টা পেয়েছি আমি। বার ভিতর আশপাশ সব গুনে ওরা একজনকে জিজ্ঞাসা করলাম খেদমত করছে, 174টা। আমি নিজে গুনে পাচ্ছি 147টা। অসুস্থ হালাতে গিয়েছি, গিয়ে হেঁটে হেঁটে সব গুনতেছি, একটা বাচ্চা পর্যন্ত বাদ দেয়নি। জানি না থাকতে পারে, আমার ছুটে যেতে পারে। সেই মাইসুরের সরজমিন আল্লাহর ওলি শুয়ে আছেন। তাকাও, ধোঁকা দিয়েছে কে? আপনজন, মুনাফিক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে একটি সূরা অবতীর্ণ করেছে, সূরা মুনাফিকুন। 11টা আয়াত তার ভিতরে দিয়েছেন। আর মুনাফিক সম্পর্কে আমার ওরাহারি লিখছেন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, ওগো মুনাফিক যে মুনাফিকের চক্রবর্তী যেন ভাঙন ধরা নদীর গতি রে, শয়তান হতে কঠিন গতি মুনাফিক মত, ওগো মুনাফিক যে মুনাফিক পিছে গীবত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। আছে না, আছে না? মেম্বার সাহেব আসুন আসুন, বসুন, চা খান, কি খাবেন বলুন। আমাদের মেম্বারের মতো মেম্বার হয় না, জানো না? ওই তোমার পিছনে বাঁশ দেয়। খুব ভালো মনে করছে না? পিছে গীবত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালো মুনাফিক যে জন। মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। এই মুর্শিদাবাদের জমিনে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আজ যদি ঘরে শত্রু না হতো তাহলে বহু আগে ইংরেজরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হতো। এই মুর্শিদাবাদের সরজমিন মীর জাফর কম ক্ষতি করেনি মুনাফিক। হে যুবকেরা আমার, টিপু সুলতানের সঙ্গেও মুনাফিক লেগে তাকেও শহীদ করা হয়েছে নির্মম। যুবক আমার,
ইংরেজরা চেয়েছিল যেমন করি হোক টিপু সুলতানকে আমাদের শহীদ করতেই হবে, লোক লাগিয়ে দিয়েছে। আব্বা আমার প্রাইজ তাকে টাকাও লোভে, অর্থের লোভে টিপু সুলতানকে ষড়যন্ত্র করে আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি ছিলেন, শরিয়াত পাবন্দি, শরিয়াতের খেলাফ চুল পরিমাণ কাজ তিনি করেননি। তিনি আহলে পাকের দিওয়ানা ছিলেন। জোরে বলুন সুবহান। আজ মুসলমান পদদলিত, লাঞ্ছিত, অপমানিত কেন? আজ আমাদের সমাজে এত অধঃপতন কেন? আব্বা আমার, আমাদের মধ্যে নেই শিক্ষা, আমাদের মধ্যে শিক্ষা নেই। যেই ছেলে বাচ্চা একটু বড় হয়েছে, স্কুলে যাবে না, সঙ্গ খারাপ, যা রাজমিস্ত্রি করতে চলে, কিছু হোক আর নাই বা হোক, কিছু টাকা ইনকাম করে দিচ্ছে, বাড়ি এসে তালার ওপরে তালা, যত পারিস চালা, প্রতিযোগিতা চলছে ঘর বানানো। বাড়ি আসতেছে মোটরসাইকেল কেনার প্রতিযোগিতা, ওরা কি কিনেছে? তাহলে তো ওরা আর্টিকা কিনেছে, তাহলে আমাকে বুলেট লাগবে। আব্বা আমার প্রতিযোগিতা চলছে, রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে উদ্বারাঙের মতো। না শিক্ষা আছে, না দীক্ষা আছে। মা, আজ আপনাদেরকে বলি, আপনারা যদি মা হতেন, নায়িকা যদি না হতেন, আপনার ঘরে তো এত অধঃপতন হতো না। টিপু সুলতানের মা বলছে, বেটা তুমি বলো কি, আমি জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করিনি বাবা। হে বাবা, আর তুমি তোমার ভাইয়ের প্রতি অপব্যাখ্যা করছো। জানো তুমি আমি দুধ পান করিয়েছি দরুদ শরীফ পড়ে বা ওযু অবস্থাতে, আর আমাদের মায়েরা দুধ পান করে সিরিয়াল দেখতে দেখতে, নইলে নোংরা ছবি দেখতে দেখতে, গান শুনতে শুনতে। তার বাচ্চা হবে কেমন? পেটে বাচ্চা এসেছে, আপনি তো বাচ্চাকে পেটে ধারণ করেছেন, শরিয়াত মোতাবেক কাজই করেন। মা, মা, আপনারা মায়ের জাত, আপনাদেরই মতো একজন মা টিপু সুলতানকে জন্ম দিয়েছে। আপনারই মতো মা ওবায়দুল্লাহ খানকে জন্ম দিয়েছে। আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছে। আপনার মতো একজন মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে। আপনার মতো একজন মা আমার গাউস ওয়াহারিকে জন্ম দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। যুবক একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। মায়েদের, মায়েরা পারে না যুদ্ধে যেতে, কিন্তু ওই মায়েদের পেট থেকে এমন সন্তান ভারতবর্ষে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে জন্ম নিয়েছে, যাদের কৃতিত্ব এখনো পর্যন্ত আপনার কায়েম রয়েছে, কিয়ামত অবধি কায়েম থাকবে। আমার মায়েরা তো সেই জাত। মা আধা ঘন্টা পর পর দাও, এক দু ঢোক মতো খাই, কারণ আমার গলার জন্য একটু প্রয়োজন আছে। আমার কথা শুনে রাগ হচ্ছে, বাস্তব জিনিস তো।